এই যে আপেল বাগানটা দেখতে পাচ্ছেন, বড় একটা এলাকা জুড়ে আর কি এই বাগানটা বিস্তৃত। এখানে যে এত পরিমাণ আপেল রয়েছে আর নিচে অসংখ্য আপেল আর কি ঝরে ঝরে পড়তেছে, মানে পচে যাচ্ছে। আপেলগুলোর কালারও কিন্তু সেই। বাংলাদেশ আসলে এরকম ভাবে আপেল চাষ হলে আপেলও সস্তায় পাইতাম, আর আমরাও বাগান দেখলে একটু মনে শান্তি লাগতো। আসসালামু আলাইকুম, আমি রাসেল সাউথ কোরিয়া থেকে। সো আজকে আমি এসেছি আমাদের বাসার পাশে একটি আপেল বাগানে। সো আমাদের এই কৃষি এলাকা, এই কৃষি এলাকা আশেপাশে অনেক ফল, মানে আঙ্গুর, আপেল, মানে বিভিন্ন ধরনের ফল, নাশপাতি, বিভিন্ন ধরনের ফলের বাগান আছে। ভাবলাম যে আজকে যেহেতু রবিবার, একটু বন্ধ দিন, আমি আমাদের এলাকার যে এলাকার পাশে যে আপেল বাগানটা আছে এখান থেকে ঘুরে যাই। সেই কথা মতো আর কি এখানে চলে আসলাম। সো আপেল বাগানে আসলাম, আপেল বাগানে এসে দেখি যে বাগানের ভিতর প্রচুর পরিমাণে আপেল ধরেছে। এই দেখতেই পাচ্ছেন, মানে একটা গাছে কত পরিমাণে আপেল ধরেছে। আপেলগুলোর কালারও কিন্তু সেই। এই যে মানে প্রতিটা ডালে, প্রতিটা গাছে প্রায় 150 থেকে 200 আপেল ধরেছে, কিন্তু সম্ভবত ঠিকমতো পরিচর্যা করা হচ্ছে না, যে কারণে আমার ধারণা মতে যে আপেলগুলো পোকা ধরে গেছে আর পরিণত কম হচ্ছে। কারণ গাছগুলো, আমার ধারণা মতে যে গাছগুলোর ভিতরে পুষ্টিহীনতার একটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এখানে যে এত পরিমাণ আপেল রয়েছে আর নিচে অসংখ্য আপেল আর কি ঝরে ঝরে পড়তেছে, মানে পচে যাচ্ছে, কিন্তু তারপরও খাওয়ার মতো কেউ কেউ নেই। মানে এটা জিনিসটা ভেবে অবাক লাগে। একটা আপেল বাগান আছে এখানে, আপেল বাগানে আছে, আপেলের অভাব নেই, কিন্তু তবুও আপেল খাওয়ার মতো একটা লোকও নেই এখানে। এই যে আপেল বাগানটা দেখতে পাচ্ছেন, প্রচুর বড় একটা এলাকা জুড়ে আর কি এই বাগানটা বিস্তৃত, যেটা না এসে মানে বোঝা যাবে না। মানে অনেক বড় একটা এলাকা নিয়ে এই আপেল বাগানটা তৈরি করা। অসাধারণ লাগতেছে একটা আপেল বাগানে এসে। থোকায় থোকায় গাছে আপেল রয়েছে, কিন্তু আপেল খাওয়ার মতো কেউ লোক নেই। আপেল একাই মানে হয়ে অটোমেটিকভাবে মাটিতে পড়ে যাচ্ছে। সেটা আর কি আপেলের, আমরা বাজারে যখন এখন কোরিয়াতে আমরা যে মার্কেটগুলো আছে, সেই মার্কেটগুলোতে গেলে আপেল মানে এই সাইজের বড় 4টা কোরিয়ানের প্রায় 16,000, মানে কোরিয়ান টাকার প্রায় 16,000 ওয়ান। সেটা বাংলাদেশি টাকার হিসেব করলে ধরেন 4টা আপেলের দাম প্রায় 1200-1300 টাকার মতো দাম, 4টা আপেলের দাম। সো সেই দাম হিসেব করলে এখানে যে এত পরিমাণ আপেল আছে যে মানে অযত্নে, মানে কেউ খাচ্ছে না, মানে একাকার মানে পেকে পেকে নিচে পড়ে যাচ্ছে, সেটা হিসেব করলে তো অন্যরকম। কারণ এভাবে একটা আপেল বাগানে এত আপেল পড়ে যাচ্ছে। সো এদিকে আবার মার্কেটগুলোতে দামেরও খুব চড়া দাম, যেটা বলে বোঝানো যাবে না। বাংলাদেশে সম্ভবত এখন আপেল কিছু কিছু জায়গায় মানে ছোট পরিসরে কি আপেল চাষ শুরু হয়েছে। যেহেতু এরকম পরিসরে আর কি আপেল চাষ এখনও শুরু হয় নাই, হয়তো আস্তে আস্তে যে মানে কৃষি প্রযুক্তির যে উন্নতি রূপ লাভ করেছে, সেই লাভের কারণে বাংলাদেশে ধীরে ধীরে হয়তো খুব শীঘ্রই আর কি বড় পরিসরে আপেল চাষ শুরু হবে। সো সেক্ষেত্রে আমরা দেশি আপেল পেলে একটা অন্যরকম, কারণ এটা থেকে আমাদের আসে বেশিরভাগই বাইরে থেকে আমদানি করে নিয়ে আসতে হয়, যে কারণে আপেলের বহুত দাম। সো সেই হিসেবে আর কি বাংলাদেশে আপেলের বাগান তৈরি করা এখন খুবই উপযুক্ত। সে সম্পদদা আছে, সে আপেলের ছবি তুলতেছে। সম্পদদা, আজকে আপেল বাগানের অনুভূতি কি? আপনার জন্য আসলাম। অনুভূতি তো খুব দারুণ, বাংলাদেশে তো আসলে এগুলো হয় না। কোরিয়ার মাটি আপেল লাগে অনেক উপকারী, উপযোগী। কোরিয়াতে আর কি যে মাটিগুলো আছে, মাটিগুলো পাথরের মাটি হলেও আর মাটিগুলো কীরকম, এই যে প্রায় সবই, এই যে প্রায় 50 বা মানে 50 কি 70-80 ভাগই এসেছিলো এখানে মাটির ভিতরে আপনি পাথর পাবেন। এই যে দেখতেই পাচ্ছেন, সব পাথরের মাটি, কিন্তু এই পাথরের মাটিতে এত পরিমাণে এত ভালো ফলন হয়, যেটা আপনি অবিশ্বাস্য। বাংলাদেশের মতো যদি কোরিয়াতে এত উর্বর মাটি থাকতো, তাহলে কোরিয়াতে একদম কৃষির সোনায় সোহাগা হয়ে যেত। কারণ কোরিয়াতে যে মাটিগুলো আছে, যে পাথরের কারণে এদেরকে আর কি জৈব সার প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। সে কারণে আর কি এদের ক্ষেত্রে কোরিয়াতে চাষটাও একটু মানে জৈব সারের অধিক ব্যবহারের পরে চাষটাও একটু
খরচ হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন একটা ছোটো একটা গাছ, এই ছোট্ট একটা গাছে আপনাকে দূর থেকে ভালো করে বোঝা যাবে যে কতগুলো আপেল হয়েছে। সো কিন্তু এই যে আপেলগুলো দেখায়, এই যে ছোটো ছোটো আপেল এখনও পরিপূর্ণতা লাভ করে নাই। আমার ধারণা মতে যে একটা গাছে এত পরিমাণ আপেল, যে আপেলের কারণে এর পরিপূর্ণ মানে আপেলটার যে পরিপূর্ণ পুষ্টিগুণ সবগুলো আর কি উপস্থিত না হতে পেরে আপেলগুলো সম্ভবত ছোটো রূপ ধারণ করেছে, দেখতেই পাচ্ছেন। সো সেই ছোটো রূপ মানে আপেলগুলো পরিপক্কতা পাচ্ছে না, আর সম্ভবত অযত্ন হেলায় আপেলগুলো সব পচে নিচে পড়ে যাচ্ছে। কেউ হয়তো যারা দেখভাল করার দায়িত্ব আছে তারা কী কারণে দেখভাল করতেছে না সেটা আমার জানা নেই। ছোটো একটা আপেল বাগান আছে, সেটারও সেম একই অবস্থা, যেটা মানে আপেল প্রতি বছর প্রচুর পরিমাণে হয়, কাউকে দেয়ও না কাউকে খায়ও না, কিন্তু ওই আপেলগুলো মানে প্রতি বছরে যে সময় শীত শেষ হয়ে যায় তখন প্রচুর পরিমাণে সার দেখি মাঠের মানে গাছের গোড়ায় প্রচুর পরিমাণে সার দেয়। সার দেওয়ার পরে মানে গাছগুলোকে যত্ন পরিচর্যা করার শেষ পর্যায়ে যখন গাছে যে ফল আসে, ফল আসার পরে আপনার আপেলগুলো দেখি হয়তো কিছু কিছু পাখি খেয়ে যায়, পাখি খেয়ে গেছে, কিন্তু আপনার যে আপেলগুলো যে তারা কেউ মানে তারা নিয়ে খাবে বা কাউকে দিবে বা কোনো কিছু করবে, কিন্তু সেটা না। কারণ আপেলগুলো দেখি যে আমরা কোম্পানি যা আসার পথে সেটা রোডটা আপেলগুলো দেখি মানে পেকে পেকে অটোমেটিক নিচে পড়ে যাচ্ছে, কেউ খাচ্ছেও না কেউ ধরছেও না, মানে অন্যরকম মানে এত পরিমাণ নষ্ট হয় যেটা অন্য কাউকে দিলেও কিন্তু এগুলো অপচয় কম হয়, কিন্তু সেটা আমি কী কারণে দেয় না বা কী কারণে কিছু করে না সেটা আমার বোধগম্য না। সো এখানে এসে আমি সেই জিনিসটাই লক্ষ্য করলাম, সব নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু কী কারণে কাউকে দিচ্ছে না, কী কারণে সবই আমার সেটা বোধগম্য হচ্ছে না। সো আজকের এই আপেল বাগানে এসে খুবই ভালো লাগতেছে, অন্যরকম একটা অভিজ্ঞতা বা অনুমতি পেলাম আপেল বাগানে এসে।